আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। মাত্র বাজার থেকে আসলাম। বাজার থেকে আসার পরে সবকিছু বের করে নিতেছি। চিংড়ি মাছ, রুই মাছ আর লাল মুরগি, শসা, সালাদ অনেক কিছু নিয়ে আসছি আরকি। বাজারে যাওয়ার পরে দেখা যায় যে বাজার করা তো অনেক সহজ, কিন্তু গোছগাছ করাই কিন্তু অনেক কঠিন একটা বিষয়। কারণ ছোট বাচ্চা নিয়ে সবকিছু কাইটা গুছাইয়া মানে নিতে গেলে অনেকটাই সময়ের ব্যাপার। আর যেহেতু আজকে মুরগিগুলো আমি পরিষ্কার কইরা আনতে পারি নাই। মুরগি পরিষ্কার মানে না কইরা আনার কারণ হচ্ছে তুরাজ বাবু, তাজওয়ার সবাইরে রাইখা আজকে বাজারে গেছিলাম। তো ওদের রাইখা গেলে কিন্তু একটা টেনশন কাজ করে যে কান্নাকাটি করতেছে কিনা, মানে কি করতেছে। তো এরকম আর কোনো কিছুই মানে ওইভাবে আর পরিষ্কারও কইরা আনতে পারি নাই। তো এখন আমার নিজেরই কষ্ট করতে হবে। তারপরেও মানে একটা স্বস্তির যে বাচ্চারা সামনে থাকবে, কাজকর্ম। কিন্তু আমার কেন জানি বাচ্চাদের রাইখা কোথাও গেলেও ভালো লাগে না। আবার নিয়ে গেলেও দেখা যায় ওই কাজটা ওইভাবে করতে পারি না। সেই ছোটবেলার থেকেই পৃথা, তাজু আর তুরাজরে আমি সবসময় আমার কাছে রাখতেই চেষ্টা করি। মানে সবসময়ই। যেখানে যাই আমিও সাথে যাই। আর আমি একা ওদের কখনোই ছাড়ি না। অনেকেই আছে, অনেক মারা আছে যে দিয়া বইসা থাকে, কিন্তু আমি ওইভাবে মানে বইসা থাকতে পারি না। তাজু আর প্রাইভেটে যাক কিংবা পৃথা যাক, সবসময় দেখা যায় যে আমি এই তুরাজরে কোলে নিয়েই যাই। যাইয়া বইসা থাকি কিংবা দাঁড়াই থাকি কিংবা রাস্তায় দাঁড়াই থাকি ওরা যখন আসবে, তো এরকম করি। তো আজকে চিংড়ি মাছ রান্না করলাম আর মুরগির পেটের থেকে যে ডিমগুলা বের হইছে, গিলা, কলিজা সবকিছু একটু ভুনা করে নিলাম। কারণ এগুলা যদি মাংসের মধ্যে দেই, মাংস তো প্রেসার কুকারে রান্না করা লাগে আর এটা তো অনেক শক্ত মুরগি, তো এগুলো গলে যায়। ভাবলাম যে তাইলে বের হইছে, ফ্রিজে না রাইখা এখন একটু ভুনা করেই নেই। তো ওইভাবেই ভুনা করলাম, কিন্তু ভীষণ মজা হয়েছিল কিন্তু খাইতে এভাবে ভুনা করে মানে মুরগিটা। আর এদিক দিয়ে ছেলের অনেক ক্ষুধা লেগে গেছে, কারণ সে কান্নাকাটি করতেছে। সেই সকালে থেকে মানে বাজারে গেছি। বাজার থেকে আসার পরে এত বাজার গুছগাছ করছি, এরপরে মুরগি মানে পরিষ্কার করতে অনেক সময় গেছে, তারে কিছু খাওয়াই নাই। তো তার জন্য একটু সুজি বসাইয়া দিছিলাম আর সাথে একটু ভাত বসাই দিছিলাম, যে ভাতটা হইতে হইতে ওরে খাওয়ানো শেষ কইরা তারপরে আইসা করল্লা আর কাকরোল দুই ভাই একসাথে ভাজি করে ফেলবো। তো করল্লা কাকরোল ভাজিটা কিন্তু মজাই লাগে। তো ২ টা একসাথে দিছি আমি, কারণ ২ টা ভাজি আমার কাছে ভালো লাগে। তো ২ টা একসাথে, এটা অল্প ওইটা অল্প করে নিলাম, কারণ এটা আমিই খাবো, তো আমার জন্যই করলাম। আর এরা কিন্তু কেউ এগুলা খায় না, তো আমার জন্যই আনি। আমার এই সবজিগুলা ভালো লাগে খাইতে, তো আমি নিজের জন্যই আনি আর অল্প অল্প করে ভাজি করি আর খাই। তো এই তো রান্নাবান্নাও শেষ, দেখেন এটাও ভুনা করলাম। এরপরে মাছ, চিংড়ি মাছটা রান্না করলাম, ভাত আর এই ভাজি রান্না করার পরে পিঠার আব্বু আসলো। তো আম নিয়ে আসছে আর আমগুলা দিছে এক বড় ভাই। তো ভালোই হয়েছে, আমগুলা পাইয়া তো অনেক খুশি বাচ্চারা, কাইটা খাইতেছে আর কাইটাও দিছি। তো গাছের আমে একটা পোকাও পাই নাই, এত ভালো গাছের আম যেটা বলার মতো না। একটু টক মিষ্টি, আমটি মজা, সাইজ ছোট, মানে খুবই সুন্দর।